ভালো লাগবে, ভালো তো লাগবেই। আমাদের বাড়ি রাজা রানী গাইস, আজকে এদের আমাদের বাড়িতে শেষ দিন। আজকে বলাটা ভুল হবে, এখন আমাদের বাড়িতে খোপ এখন থেকে ফাঁকা পড়ে থাকবে। আমাদের রাজা রানীকে আর এই খোপের ভেতরে দেখতে পারবো না। ড্যানিশ কই? ড্যানিশ ওই যে বাইরে চলে গেছে। ড্যানিশ বাইরে এসছে। ওয়াও নাইস। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে দুপুর 1টা। সবকটা পায়রাকে সেকেন্ড বারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। বন্ধুরা আজকের ব্লগটা না একটু স্যাড হতে চলেছে, যেহেতু বাড়ি থেকে না আমাদের দুটো পায়রা চলে যাবে। দুটো পায়রাকে আমি বিক্রি করে দিচ্ছি। আমি যেহেতু বাড়িতে ফ্যান্সি পায়রা রাখবো না বন্ধুরা, এর জন্যই টোটালি আমার বিক্রি করতে হবে। সেই দুটো পায়রা খুবই আমাদের একটা আদরের পায়রা বন্ধুরা, আমি তোমাদের একটু পরে জানাচ্ছি। এখন ওয়েদারটাও বেশ ভালো বন্ধুরা, আলো আছে যেমন, হাওয়া বেশ ভালো চলছে, সমস্যা নেই কোনো। এই দেখো আমি বক্স গুছিয়ে রেখেছি বন্ধুরা, এই বক্সের ভেতরে আমাদের ওই দুটো পায়রাকে প্যাকিং করতে হবে। ভাই নিতে আসবে ভাই, আমার বাড়ি থেকে আগেও পায়রা নিয়েছে। আর এবার আমি তোমাদের জানিয়ে দিই পায়রা দুটো কে বন্ধুরা। পায়রা দুটো হচ্ছে আমাদের রাজা রানী। আমাদের রাজা রানীকে আমি বিক্রি করে দিচ্ছি, যেহেতু বন্ধুরা বাড়িতে আমি ফ্যান্সি পায়রা রাখবো না, এর জন্যই রাজা রানীকে বিক্রি করে দিচ্ছি। রাজা রানীকে চলো লাস্ট বারের মতন আমরা দেখে নিই। আমাদের রাজা রানীকে কটা খেতে দিতে হবে, সবাইকে খেতে দিতে হবে। তো চলো চলো চলো, বাইরে দেখতে পারছি অনেক পায়রা আছে। আমাদের ম্যাঙ্গো আছে, এখানে আমাদের সুলতানের বেবি আছে, আমাদের মগরার বেবি আছে, এখানে আমাদের কালিন্দি আছে, আমাদের হাউজের বেবি আছে। এই যে আমাদের মোটু বন্ধুরা, এই যে মোটুর বেবি বন্ধুরা, সমস্যা নেই কোনো। চলো আমরা রাজা রানীর কাছে যাই। আমাদের রাজা রানী কি করছে? আমাদের রাজা এই যে এখানে বসে আছে। ও রাজা, রাজা চলে যাবা আজকে? চলে যাবা? তুমি যেখানে থাকবা সেখানেও ভালো থাকবা, তোমার কোনো সমস্যা হবে না। ওই ভাই খুব সুন্দর যত্ন করবে। ভাইয়ের বাড়িতে আগেও অনেক পায়রা আমি বিক্রি করেছি বন্ধুরা। ভাইয়ের বাড়িতে প্রচুর সুন্দর থাকবে আমাদের রাজা রানী, চাপ নেই কোনো। এই যে আমাদের রানী। ও রানী, কি খবর? রানী কি করছো? রানীর নিচে যেহেতু আমি বাচ্চা ফোটাবো না, এর জন্য টোটালি কি করবো, একটা ডিম যেহেতু জমেছে আর একটা ডিম জমেনি বন্ধুরা, ওই যে ডিমটা জমেছে সেই ডিমটা আমি ভাইকে দিয়ে দেবো। ভাই প্যাকিং করে নিয়ে চলে যাবে, তারপরে একটা সরাই দেবে, রাজা রানী পপার ভাবে আবার ডিম তা স্টার্ট করে দেবে। এটা আমি ভালো করে জানি। রাজা একটু বাইরে আসো, বাইরে আসো। সবসময় ঘরের ভেতরে বসে থাকে, চলে যাবো আজকে তাও বাইরে আসে না। কি অসভ্য, দেখো কু করছে। বুঝতে পেরেছে গাইস। রাজা চলো চলো খেতে দেবো এখন, চলো টোটালি সবাইকে এখন খেতে দেবো। আর আমি দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল ঘরের ভেতরে আছে, ম্যাড্রাস আছে। এখানে কি হচ্ছে তোমরা তাই দেখো, আমাদের বালার জ্যাকুবিন এই কর্নারে রোম্যান্স করছে। ওই খোপটা টোটালি খোলা আছে, ওই খোপের ভেতরে চলে যেতে পারে অসভ্যরা। যেহেতু ঘরের ভেতরে চলে এসেছি, সবাইকে একটু চেক করে যাই এখানে কি হচ্ছে। কি হচ্ছে রে শয়তান? দেখো এই যে এখানে পুরো পজিশন বানানো আছে। ডিম পারলে এই খোপের ভেতরে আশা করি বেবিগুলোর কোনো সমস্যা হবে না। এদের আমি জোড়া রাখবো না বন্ধুরা, এদের জোড়া আমি টোটালি আলাদা করে দেবো। এখানে কে আছে? এখন বর্তমানে আমাদের সুলতান আছে, খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। এইখানে দেখো তোমরা একটু আমাদের মোটু রবি বন্ধুরা, পেট পুরো ভরা আছে, চাপ নেই কোনো। এইখানে কে আছে? এখন বর্তমানে মেলটা আছে। আমাদের চুচু ডাকাটা কি করছে মনে হচ্ছে এই খোপের ভেতরে। চুচু তোমার ভাগ্য ভালো, এখন বর্তমানে সিরাজি ডিমে বসে আছে। যদি ডিমে না থাকতো না তোমাকে অ্যাকশন দিত। এইখানে বর্তমানে আছে আমাদের ব্রাউন মুখিটা বন্ধুরা, অসাম লাগছে কিন্তু। এই দেখো বর্তমানে আমাদের চটিয়াল মেলটা আছে। চটিয়াল মেলটাকে যে ডেঞ্জারাস দেখতে। হোমার কি গাইস, হোমারের বাবা দেখো, একটু ভালো করে নোটিস করো তোমরা, ওয়াও লাগছে। আর এই খোপের ভেতরে কে আছে তোমরা তাই দেখো, আমাদের চিকু বন্ধুরা। চিকুর সাথে বেশি কথা বলা যাবে না, ও তাহলে এখনই ডিম থেকে উঠে যাবে। দেখো উঠেও গেছে বন্ধুরা। তো আমরা চলে যাই। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বেবি দেখো তোমরা একটু গাইস, এই বেবিটার বক্স আরো বেড়েছে মনে হচ্ছে। কি অবস্থা! আমাদের রাজা রানীর বেবি কোথায়? রাজা রানীর বেবি এই দেখো গাইস, আমাদের রাজা রানীর বেবি। এই বেবিটাকে দেখলেই পুরো রাজা রানীকে দেখা হয়ে যাবে। আর তার থেকে বড় কথা, আমি তোমাদের মাঝে মাঝে আমাদের রাজা রানীকে দেখাবো, সমস্যা নেই। ভাইকে বলবো ভিডিও করে পাঠিয়ে দিতে, তারপর আমি তোমাদের দেখিয়ে দেবো। বন্ধুরা এখন কি করতে হবে, টোটালি সবাইকে খেতে দিতে হবে। যেহেতু ভাইয়ের আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চলো সবাইকে আমরা হালকা করে কটা খেতে দিয়ে দিই। এখানেই বসি, আমাদের রাজা রানী কি বাইরে আসবে দেখা যাক। এদের পেট টোটালি ভরাই আছে। আমি একটু আগেও অল্প করার মতন খেতে দিয়েছি, ওই কর্নারে কটা দিয়ে দিয়েছি। জলটা থেকে চলে গেছে, জলটা এনে দিতে হবে। এখানে কটা দিয়ে দিই, এইখানে কটা দিয়েছি, টোটাল 3 জায়গায় দিয়ে দিয়েছি। আশা করি সমস্যা হবে না বন্ধুরা। ওই খাঁচার ভেতরে আমাদের হচ্ছে সুইট গিরিবাজ আছে আর আমাদের কালা কুকুর আছে। ওরা দুজন না ওপর হলো পুরো ডিমটা দেওয়া স্টার্ট করে দিয়েছে। কি হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। ডিম আমি সরিয়ে রাখবো ভেবেছিলাম, কিন্তু আমি সরাইনি বন্ধুরা। ডিম সরালে প্রচুর সমস্যা। ডিম সরালে কি হবে, ওরা বেশি লাফালাফি করবে। আর যেহেতু ডিম আছে বন্ধুরা, চুপচাপ এক জায়গায় বসে পড়ে থাকবে। আর ডিম আমি কেন সরাবো না বলো তো, যেহেতু বন্ধুরা ওরকম মিটিং করা সবসময় ভালো না। এমনি
রোগ হয়ে পড়ে আছে। তারপরে যদি প্রতিবার মিটিং করে করে এরকম ডিম পেড়ে দেয়, প্রচুর খারাপ অবস্থা। এর থেকে ভালো ওরা বসে থাকুক, ওর ভেতরে ওরা বসে থাকবে। আমার কি করতে হবে, শুধুমাত্র প্লাস্টিকের ডিম দিয়ে দিতে হবে। অরিজিনাল ডিম থাকলে কি হবে, ডিমে রক্ত জমবে, শিরা জমবে, তারপরে নষ্ট হয়ে যাবে। এটা আমি সহ্য করতে পারবো না। এর থেকে ভালো আমি ওই ডিমটা টোটালি সরিয়ে দেবো, ওদের নিচে প্লাস্টিকের ডিম দিয়ে দেবো। আমাদের রাজা রানী এসছে বাইরে, রাজা রানী এখনো বাইরে আসেনি। আমাদের রাজা ওই ওখানে দাঁড়িয়ে ফুটু করছে। ওদের যেহেতু পেট ভরা আছে, এই জন্য ওরা বাইরে আসছে না। কেন চলে আসো। ড্যানিশ নামো। ড্যানিশ এখনো নামিনি, ড্যানিশ এখনো বসেই আছে ওইখানে। তোরা তো খা আগে। এই যে রাজা চলে এসছে। রাজা আমার হাতে আসো। এই যে রাজা, আস্তে 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 এখানে বসে খাও না। এই যে খাবার চোখে দেখো না দেখি। যাও এর উপরে যাও। এই যে এদিকে ঘোর। এই যে আয়। এই যে ও খাবে না, ঠিক আছে, সমস্যা নেই। না তুমি খেয়ে খাও। রাজা রানী আজকে আমাদের বাড়ি থেকে চলে যাবে। যেহেতু বন্ধুরা বাড়িতে অনেকটাই পায়রা হয়ে গেছে, আর পায়রা আমার কমাতে হবে। খারাপ লাগছে, কি বলবো, খারাপ। তোমরা অনেকে বলবে দাদা বিক্রি করলে কেন, রাজা রানীকে বিক্রি করলে কেন, রেখে দিতে পারতে। কিন্তু আমার কাছে আর কোনো অপশান নেই। বাড়ি থেকে পায়রা না কমালে যদি কোনো সমস্যা হয়, কোনো রোগ হয়, একবারে পুরো সব মারা যাবে বন্ধুরা। প্রচুর সমস্যা। আমি তোমাদের বলেছি আমি পায়রা কমাবো, প্লাস পায়রা আনবো, নতুন পায়রা আমি আরো আনবো, আমি নতুন পায়রা আনবো। কিন্তু বন্ধুরা এবার আমি আর ফ্যান্সি রাখবো না। ফ্যান্সি রাখলে প্রচুর সমস্যা। আমি নিজের হাতে ফেলেছি এক একটা করে ফ্যান্সি প্রতিদিন। মনে আছে তো আমাদের যখন জ্যাকোবিন ছিল, তারপরে আমাদের বাড়িতে কিং এর বাচ্চা হয়েছিল। কিং এর বাচ্চা সব কটা মরে গেল। 4-6টা বাচ্চা টোটাল কিং এর মরে গেছে, এত বড় বড় হয়ে বন্ধুরা। তারপরে আমাদের জ্যাকোবিন মারা গেছে। না জ্যাকোবিন তো মারা যায়নি। জ্যাকোবিন আমাদের একটা আছে সুস্থ হয়ে গেছে টোটালি, আরেকটাকে আমরা সেল করে দিয়েছিলাম। জ্যাকোবিনের একটু প্রবলেম হয়েছিল, কিন্তু বন্ধুরা প্রচুর বাড়িতে প্রচুর ফ্যান্সি পায়রা মারা গেছে। কিং মরেছে, সাদা কিং মরেছে। আর লক্কার কথা তো বলবোই না, লক্কা প্রচুর মরেছে। বেবি হলেই লক্কার মারা যায়। আমরা বেবি ঠিকঠাক করে পারফেক্ট ভাবে বাঁচিয়েই রাখতে পারি না। এই জন্য টোটালি আমাদের লক্কা পায়রা জোড়া বিক্রি করে দিচ্ছি। লক্কা পায়রা আমার বাড়িতে আমি ব্রিডিং করাতে পারবো না বন্ধুরা। লক্কা পায়রা ব্রিডিং করানোর জন্য কি বলতো, ওদের পারফেক্ট ঘর দরকার। আগে যখন আমার একটা জালি খাতা ছিল, তখন আমাদের রাজারানী কি সুন্দর একটা বেবি উঠেছিল বন্ধুরা। কিন্তু এখন কি হয়, বেবি ওঠার পরে যে খুব থেকে বাইরে বেরিয়ে যায়, কোনো না কোনো একটা সমস্যা হয়ে যায় বন্ধুরা। তো এখন আপাতত এদের আমি আর খেতে দেবো না। এদের জন্য তোমার জল আনবো। দেখি সরু ফোনটা আস্তে করে খুলে ফেলি। এদের এখন টোটালি জলটা দিয়ে আমার কি করতে হবে, ভাইয়ের আসার অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেছে, আর 2-3 মিনিটের ভেতরে ভাই ঢুকে যাবে। তো আর দেখা হবে তোমাদের সাথে ভাই আসার পরে। গাইস ভাই চলে এসছে আমাদের রাজা রানীকে নিতে। ভাইকে তোমরা আগেও দেখেছো, আমাদের বাড়ি থেকে পায়রা নিয়ে গেছে, মুখী নিয়ে গেছে, লক্কা নিয়ে গেছে। কেমন লাগলো বলো? ভালো লাগলো। ভালো তো লাগবেই। আমাদের বাড়ির রাজা রানী গাইস, আজকে এদের আমাদের বাড়িতে শেষ দিন। আজকে বলাটা ভুল হবে, এখন আমাদের বাড়িতে শেষ দিন। এখনই ভাই চলে যাবে। ভাইকে ডিমটাও দিয়ে দিলাম। ডিমটা যে প্যাকিং হয়ে গেছে বেশ ভালোভাবে, আশা করি কোনো সমস্যা হবে না। রাজা বর্তমানে ওই দেখো এখনো সরায় বসে আছে, রাজাকে ধরে আনতে হবে। রাজা রানী আমাদের বাড়িতে কতদিন ছিল, রাজা রানীকে না আমরা টোটালি মিস করবো, প্রচুর মিস করবো। কে কে মিস করবে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। এখন আমি পায়রা ছাড়বো না, যেহেতু ভাই সবাই বেরিয়ে গেল। এর জন্য এখন টোটালি পায়রাগুলো ঘরের ভেতরই থাকবে, যে যা করছে করতে থাকুক। এরকম আমাদের চটি আলুর বেবিকে খাওয়াচ্ছে, অসাম, খুবই সুন্দর। আর বাদ বাকি টোটালি সবাই ডিম বাচ্চা বসে আছে, কেউ কেউ চুপচাপ বসে টাইম কাটাচ্ছে, সমস্যা নেই। তো তোমাদের সাথে আর দেখা হবে বিকাল বেলায়, যখন আমি সবকটা পায়রাকে ছেড়ে দিয়ে শেষবারে খেতে দেবো তখন। 2000 years later. গাইজ এখন বেড়ে গেছে বিকাল 4:30। সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। আমি টোটালি আমাদের সব পায়রাকে ছেড়ে দিয়েছি, কিন্তু মনটা না একটু ভালো লাগছে না, যেহেতু রাজা রানী বাড়িতে নেই। আর এদিকে দেখো আমাদের সুইট গিরিবাস বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে বন্ধুরা। আমার কি করতে হবে বলো তো, এদের দুজনের না টোটালি ডানা বেঁধে দিতে হবে। ডানা বেঁধে তারপরে বাইরে ছাড়তে হবে, তাহলে উঠতে পারবে না, শুধুমাত্র একটু ঘুরে ফিরে বেড়াবে, ভালো লাগবে। এখানে কিছু পায়রা গ্রিট খাচ্ছে, আমাদের সালমান খানও আছে, আমাদের মোটু আছে, অনেকগুলো পায়রা কিন্তু ঘরের ভেতরে আছে বন্ধুরা। আর এদিকে বামের
উপরে কে কে আছে? বামের উপরে দেখতে পাচ্ছি আমাদের হোমারটা আছে আর আমাদের চীনা বন্ধুরা। এদিকে দেখো চালের উপরে অনেকগুলো পায়রা লাইন দিয়েছে, বেশ ভালো কথা। ওয়েদারটা খুব সুন্দর বন্ধুরা, হাওয়া চলছে খতরনাক। তো চলো আমরা ঘুরে আসি এখন ঘরের ভেতর থেকে। ঘরের অবস্থাটা তোমরা একটু দেখো, একদম বাজে অবস্থা। আমাদের হাউসের বেবিটা ওইখানে বসে আছে, ওই আমাদের মোটর বেবি, এই আমাদের ডানিশ পায়রাটা বাইরেই যেতে চাইছে না, কেন আমি বুঝতে পারছি না বন্ধুরা। সমস্যা নেই, ওর যত লেট করে বাইরে যাবে আমাদের পক্ষে ভালো। এই দেখো বন্ধুরা আমাদের ম্যাড্রাসে দুটো বেবি। আমাদের ম্যাড্রাসটা না ওর বেবিকে চিনতে পারছে না। কিভাবে চিনবে বন্ধুরা? একদম যখন ছোট ছিল তখন আমি সরিয়ে দিয়েছিলাম, এই বেবিগুলো সাইডে এসে শুধু ঠোকাঠুকি করছে। তো এইবার চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি। আমার মনে হচ্ছে আজকেই সারপ্রাইজ চলে আসবে, যেহেতু সকাল থেকে আমি নোটিস করছি বন্ধুরা আমাদের চটিয়াল না পুরো সরাই বসে আছে। আমার মনে হচ্ছে একটু পরের ভেতরে ডিম চলে আসবে। আর এদিকে একটু নোটিস করো তোমরা, এই দুটো খোপ এখন থেকে ফাঁকা পড়ে থাকবে। আমাদের রাজা রানীকে আর এই খোপের ভেতরে দেখতে পারবো না বন্ধুরা, খারাপ লাগছে, সত্যি কথা বলতে অনেকটাই খারাপ লাগছে। কিন্তু বিক্রি করা ছাড়া আমার কাছে আর অপশন ছিল না। এই মায়ের জন্য না আমি টোটালি বাড়িতে পুরো পায়রা ভরে ফেলেছি আর রোগটোগও বেশি হচ্ছে। এইখানে দেখো বন্ধুরা আমাদের নাপ্তার বেবি পুরো তুফানি হচ্ছে। তো সেটা বড় কথা না, বড় কথা আমাদের রাজা রানীর স্মৃতি আছে আমাদের কাছে। এই যে আমাদের রাজা রানীর স্মৃতি, দেখো 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 বন্ধুরা আমাদের রাজা রানীর বেবি পুরো তুফানি হয়ে গেছে, কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এখানে কে আছে? এখন বর্তমানে সিরাজি মেলটা আছে আর বেবিটাকে বেশ ভালোভাবেই যত্ন করছে বন্ধুরা। সিরাজির নিচে তাহলে কি সাইজের বেবি দিতে হবে? একটু বড় সাইজের বেবি দিতে হবে। ছোট বেবি থাকলে ওদের পায়ের নিচে চাওয়া পড়ে না, টোটালি মরে যায়। আমি তো বুঝলাম এইটাই বন্ধুরা, যেহেতু পোকা টোকা কিচ্ছু খায় না তাও দেখি বেবি মরে গিয়ে পড়ে থাকে। এর জন্য সবসময় সিরাজির নিচে এই সাইজের বেবি দিতে হবে, তাহলে বেশ ভালো হবে। এইখানে ডিমটা দিচ্ছে কে? আমাদের চুচু। আর আমাদের ব্রাউন মুখী না বাইরে থেকে খ্যাড এনে দিল বন্ধুরা, দেখো চুচু টেনে টেনে এখন বর্তমানে নিচ্ছে। আর এইখানে কে আছে? এখন বর্তমানে চটিয়াল মেলটা বসে আছে, বেশ ভালো কথা। চটিয়াল মেলটাকে পুরোপুরি ডেঞ্জারাস দেখতে। চটিয়াল মেলটার না কষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চা খাওয়াতে হচ্ছে, আবার ডিমটা দিতে হচ্ছে, আবার নিজে খেতে হচ্ছে, আবার একটু ঘোরাফেরা করতে হচ্ছে, কত কাজ আমাদের চটিয়াল মেলের বন্ধুরা। এইখানে তোমরা একটু নোটিস করো কে আছে? আমাদের মগরার বেবি। আমাদের মগরার বেবির যেহেতু জোড়া আমাদের হচ্ছে চিকু বন্ধুরা। চিকুর বউ একটা ভালো পারফেক্ট নাম দিতে হবে। চিকুর বউর নাম কি দেওয়া যায় অবশ্যই একটু কমেন্ট করে জানিও। একে সবসময় না মগরার বেবি বলা যায় না। আমাদের ট্যাঙ্গো বর্তমানে ঘরের ভেতরে আছে, আমার না একটু ডাউট লাগছে। আমার মনে হচ্ছে ডিম ফিম পেড়ে দেবে বন্ধুরা, এরকম ভাব করে না ডিম পাড়ার আগে। কি অবস্থা? যেহেতু আমি এদের মিটিং করতে দেখেছি, অনেকবার মিটিং করেছে বন্ধুরা, আমার মনে হয় ডিম ফিম পেড়ে দেবে। বেবি দুটো দেখো অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু একটা বেবি নিচে আছে আর একটা বেবি সরের উপরে আছে। আমি একে উঠিয়ে দিই। অবশ্য একা একা উঠতে পারে, দুটো বেবি নামে আবার উপরে উঠে যায়, সমস্যা নেই। ছড়াটা একটু নোটিস করো বন্ধুরা, ফাঁকা ভাব তো নেই, পুরো টোটালি পুরো লেভেল হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে? সবাইকে খেতে দিতে হবে। পালা বাইরে চলো, আর টাকাটা কি করে লাভ নেই। চলো চলো চলো, টোটালি সবাই বাইরে। ড্যানিশ কই? ড্যানিশ ওই যে বাইরে চলে গেছে। ড্যানিশ বাইরে এসছে। ওয়াও নাইস, আমাদের ড্যানিশ বাইরে এসছে। ওই দেখো গাইস, ডেঞ্জারাস। চুপচাপ এখানে বসি, বেশি দৌড়াদৌড়ি করা যাবে না। বেশি দৌড়াদৌড়ি করলে আবার হয়তো ভয় পেতে পারে। ওর আবার খাবারের লোভ নেই বন্ধুরা, প্রচুর সমস্যা হতে পারে। ও যেহেতু বাইরে এসছে আজকে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। গাইস ওকে একটু সময় ঘুরতে দিতে হবে, কতদিন পরে বাইরে বেরোতে পেরেছে বেচারা, কিন্তু ভয়ও করছে বন্ধুরা। একটু সময় ঘুরুক, তারপর আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো, চাপ নেই। কিন্তু এখন আমাদের না টোটালি সবাইকে খেতে দিতে হবে, আর আমি ভাবছি টোটালি সবাইকে এখন এখানেই খেতে দেবো বন্ধুরা। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। গাইস এখন টোটালি সবাইকে খেতে দিয়ে তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। এদিকে না প্রচুর সেই ঝুটিয়ালা শালিকে এসছে, তারপরে ওইদিকে কেমন যেন কালো কালো বডি সাদা সাদা হয় না, ওই শালিকগুলো এসছে বন্ধুরা। আর তার পেছন পেছন প্রচুর কাক আসছে, এর জন্য আমাদের পায়রাগুলো টোটালি ভয় পাচ্ছে। এর জন্য টোটালি সবাইকে না তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। আমাদের জানিস দেখো আবার ঘরের ভেতরে চলে গেছে, চাপ নেই কোনো বন্ধুরা। ও কি করে? বেশি ফ্লাই করে না, টান টান ঘরের ভেতরে চলে যায়। ওকে যদি ধরার চেষ্টা করা হয় তাহলে ও একটু ঝাঁপি করে, একটু দৌড়াদৌড়ি করে বন্ধুরা। এখন আমাদের কি করতে হবে? প্রপার ভাবে সবাইকে এখান থেকে খেতে দিতে হবে। আর এইখানে না আমি বেশি পরিমাণে খেতে দেবো না। বেশি পরিমাণে খেতে দিলে একটা সমস্যা হবে, পায়রাগুলো ঘরে ঢুকতে চাইবে না, খাওয়া দাওয়া করবে, আবার টিনের চালের উপরে চলে যাবে। আসো ওইখানে কটা দিয়ে দিই। আয় 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 আয়। নিচেও কটা দিতে হবে, যেহেতু ডানিশ আছে, নিচে বেবি আছে। বেবিগুলো হালকা হালকা করে একটু খুঁটে খাওয়ার চেষ্টা করবে। নিচে আমি অনেকটাই দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। চলে আসো চলে আসো, এই কর্নারে কটা খাবার নাও। কি এটা? পিকু মনে হচ্ছে। না 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 খাও। সুলতানের বেবির পেছনে ম্যাড্রাস ডাকাডাকি করছে বন্ধুরা। আমাদের রাজা রানীকে দেখতে পারছি না, সত্যি অনেকটাই খারাপ লাগছে। আর আমি যেহেতু ফ্যান্সি রাখবো না, ফ্যান্সি কিছু কিছু রাখবো যেগুলো পারফেক্ট ভাবে ডিম বাচ্চা তুলতে পারে, যেহেতু ডিম বাচ্চা আমার তোলা খুবই দরকার বন্ধুরা। কি এটা? আমাদের মোটর বেবি।
আর কি হয়েছে, আমি যেহেতু ফ্যান্সি রাখবো না, আর আমি হাই ফ্লাওয়ার কিংবা তল গরম আনবো বন্ধুরা। খুব তাড়াতাড়ি বাড়িতে পায়রা আসবে। তোমরা কি পায়রা দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। না না না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো। বেশি পরিমাণে আমি খেতে দেবো না গাইস, অল্প পরিমাণেই খেতে দেবো। আর আমার হাতের পরে আসো, ওই কটা খাবার ফিনিশ করুক। এমনি গাইস দেখেছো এরা গ্রিট খাচ্ছে, এরা কিন্তু খাবার খাচ্ছে না। খাবারের প্রতি একদম অভক্তি আছে আজকে একটু বেশি পরিমাণে খেতে দেওয়া হয়ে গেছে। ওই ভাই যখন এসেছিল অনেকটাই খাবার দেওয়া হয়ে গেছিল তখন। আয় 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 আয়, জ্যাকোবিন এখনো ওপরে আছে, বালা ওপরে আছে, আমাদের চুচু উপরে আছে, পিকু উপরে আছে বন্ধুরা। তাড়াতাড়ি তাড়াতাড়ি সকলকে এবার আমি একটানে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলার চেষ্টা করব বন্ধুরা। আমি জানি আমি ব্যর্থ হয়ে যাব, তাও চেষ্টা করব। বামের উপরে আপাতত কেউ নেই, এটাই আমাদের প্লাস পয়েন্ট। তো এইবার আমি টোটালি সবাইকে ঘরের ভেতরে ডাক দিই, চলে আসো। আয় 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 আয়। অনেকটা পরিমাণে খেতে দিয়ে দিয়েছি। যাদের যাদের খাবারের প্রয়োজন তারা খাবারে এখানে চলে এসছে, বাট যারা যারা গ্রিট খাচ্ছে তাদের আমি কিভাবে ঘরের ভেতরে ঢোকাবো দেখি, চেষ্টা করি। এই ঘরে যাও। গ্রিট এখানে প্রচুর পরিমাণে দেওয়া আছে গাইস, এইটুকুই লাস্ট গ্রিট ছিল, এর জন্য আমি দিয়ে দিয়েছিলাম। মোটর বেবি চলো, আমি জল নিয়ে যাচ্ছি ঘরের ভেতরে, চলো 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 চলো। সুলতানা বেবি থাকুক, সমস্যা নেই। আয় 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 আয়। আর বাইরে কে আছে? আমাদের জ্যাকোবিন আছে, তারপরে এই সুলতানের বেবিটা আছে, চাপ নেই কোনো, বেবিটাকে পরেও আমি আটকাতে পারবো। এই সাইডে কেউ আছে নাকি? আয় 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 আয়। এই যে জ্যাকোবিন চলে এসছে, জ্যাকোবিন টান টান চলে এসছে ঘরের ভেতরে। আর ভেতরে যে কটা খাবার আছে আশা করি গাইস এদের সবার হয়ে যাবে। আর বাইরে কেউ আছে সুলতানের বেবি ছাড়া? আপাতত আমি কাউকে দেখতে পারছি না। গাছের উপরও কেউ নেই বন্ধুরা, শুধুমাত্র এই যে সুলতানের বেবি আছে, ওকে আমি ধরতে পারবো, দেখা যাক। কবাডি 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 কবাডি, ধরে ফেলেছি। দাঁড়া 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 দাঁড়া, যাও ঘরে যাও। আসি আসি, নিচে থেকে ডাকাডাকি করছে। বেশ ভালোই হয়েছে, টোটালি সবাই তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে গেছে। এমনি ভয় পাচ্ছিল, একবার এদিকে উঠছে একবার ওইদিকে উঠছে, প্রচুর সমস্যা হচ্ছিল বন্ধুরা। এখন যেহেতু টোটালি সবাই ঘরের ভেতরে ঢুকে গেছে, ওরা ঘরের ভেতরে থাকুক, ওদের আর আমি ডিস্টার্ব করবো না। এবার না ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।